২০ বছরের তরুণীর প্রেমের টানে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছুটে এলেন দুবাইয়ের শেখ। বসলেন বিয়ের পিঁড়িতে। শুধু তাই নয়, বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতার খরচও বহন করলেন দুবাইয়ের ওই শেখ। হ্যাঁ, বাংলাদেশ আসছে। দেন আর কিছু বলতে চাই না আমি। হাজার মাইল দূরের দুই দেশের দুই মানুষ, একজন বাংলাদেশের ২০ বছরের তরুণী, অন্যজন সংযুক্ত আরব আমিরাতের ৫০ঊর্ধ্ব এক ব্যক্তি। ভাষা, সংস্কৃতি আর বয়সের বিস্তর ব্যবধানও তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমি আমার নিজের দ্বিধায় আমি বিয়ে করছি। জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের সাবেক লাউখোলা এলাকার বাসিন্দা ফারুক খানের মেয়ে সুবর্ণা ২ বছর আগে কাজের সুবাদে দুবাই যান। সেখানে একদিন পার্কে ঘুরতে গিয়ে পরিচয় হয় সেখানকার বাসিন্দা ৫০ঊর্ধ্ব সুলাইমানের সাথে। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তার সাথে আমার রিলেশন ছিল, সে আমাকে ভালোবাসছে বিয়ে এখানে আসছে। সম্প্রতি সুবর্ণা দেশে ফিরলে গত ৩ দিন আগে দুবাই থেকে বাংলাদেশে ছুটে আসেন সুলাইমান। পারস্পরিক ভালোবাসার পর পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার। ১৪ জুন দিবাগত রাতে জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ১৫ জুন সোমবার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে জামাই সুলাইমানের নিজ খরচে প্রায় ১৫০০ আত্মীয় স্বজনকে দাওয়াত করে সুবর্ণার পরিবার। ছেলে এই দেশি মাইয়া নিতে আছে। আলহামদুলিল্লাহ ভালোই বিষয়টা, যেহেতু ওনার সাথে আসছে বাংলাদেশে আর সবাই অনেক আনন্দ, সবাই আসে দেখা যাইতেছে। না আলহামদুলিল্লাহ ভালোই, সবাই আনন্দিত। বাংলাদেশে এরকম হইতাছে, একটা ভালো দিকেই ভাল লাগতেছে যে এইসব বাংলাদেশে হইতাছে। হ্যাঁ, তাই আমিও চাই আমার জন্য জানি একটা বিদেশি তরুণী বাংলাদেশে আইসা পরে প্রেমের টানে। হাজার মাইল দূরের পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল বিয়ের মাধ্যমে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে কাছে পেয়ে ভীষণ খুশি বাংলাদেশি তরুণী সুবর্ণা। হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমি আমার নিজের দ্বিধায় আমি বিয়ে করছি। এদিকে ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এমন পরিণতি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য কেউ শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবকিছু দেখা মনে হলো ছেলেটার একটু বয়স বেশি, আর যতটুকু জানলাম ছেলেটা আগেরও বিয়ে করছে, দুবাইতেও স্ত্রী আছে, সন্তান আছে ৩ জন, যতটুকু জানলাম। তো এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক সংসার টিকে কিনা, নাকি কোনো প্রতারণার ফাঁদ, সেটাও তো বোঝা যাচ্ছে না। আসলে আমাদের দেশে সচরাচর এরকম হচ্ছে যে প্রেমের টানে ভালোবাসার টানে আসে, কিন্তু আমরা স্থানীয় হিসেবে দাবি করি যে এই ধরনের বিয়েগুলো অনেক অধিকতর যাচাই বাছাই করেই দেওয়া উচিত, এবং তাদের বিদেশ যাওয়ার আগে মেয়ে সহ, যেহেতু বিয়ে করছে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে মেয়ে সহ বিদেশ যাওয়ার আগে খুব ভালোভাবে যাচাই করেই এটা চাইতে দেওয়া উচিত। তবে এ ব্যাপারে ক্যামেরায় কোনো ধরনের কথা বলতে রাজি হননি দুবাই থেকে আসা নাগরিক সুলাইমান। এমনকি মেয়ের বাবা মাও কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।